জিনিস। ইউজ অফ দিস আর দ্যাট, দেখো আজকে আমরা শিখবো দিস আর দ্যাটের ইউজ ও ব্যবহার। দিস ইজ ইউজড ওয়েন দ্য অবজেক্ট ইজ নিয়ারের, যখন দিস আমরা কোথায় বসাবো, যখন যে কোনো জিনিস কাছে, কাছে বলতে কোনো জিনিস কাছে বলতে বোঝাবে কি দিস। দ্যাট ইজ ইউজড ওয়েন দ্য অবজেক্ট ইজ ফার্দার, এবং দ্যাট কখন বলবো বা দ্যাট কিসে ইউজ করবো, দ্যাট সেখানে ইউজ করবো যখন কোনো কিছু আমাদের থেকে দূরে থাকবে। যেমন রিড অ্যান্ড স্পিক অ্যালাউড, পড়ো, জোরে জোরে পড়ো, ছবিগুলো দেখো এবং পড়ো। কি বলছে, দ্যাট ইজ এ সান, যেমন সান, সান কি আমাদের কাছে, নিশ্চয়ই না, অনেক দূরে, তাহলে এখানে কী বসবে, দ্যাট ইজ এ সান। দিস ইজ এ হাট, যেমন দেখো আবার ঘরটা কিন্তু লেখাটার থেকে ঘরটা কাছে, তারপরে ঘরটা কাছে, তাহলে কী হবে, কাছের জিনিস বলতে আমরা কী বলবো, দিস। আবার দেখো দ্যাট ইজ এরোপ্লেন, লেখাটার থেকে দেখো এরোপ্লেনটা অনেকটা দূরে, তার মানে দূরে বোঝাচ্ছে, দূরে বোঝাইলে কী বলেছিলাম, দ্যাট হবে, দ্যাট ইজ অ্যান এরোপ্লেন। আবার দেখো দিস ইজ এ কার, আবার দেখো লেখাটার থেকে গাড়িটা কাছে, তা আমরা কাছে, কাছে হলে কী বলবো, কাছের জিনিস বোঝাতে কী ইউজ করবো, দিস, ঠিক আছে। আবার দেখো দ্যাট ইজ এ বেলুন, আবার বেলুনটা দূরে, তাহলে কী ইউজ হচ্ছে এখানে, দ্যাট ইজ এ বেলুন। আবার দেখো লেখাটার থেকে বিড়ালের ছবিটা সামনে বা কাছে, তাহলে এখানে কী বলবো, দিস ইজ এ ক্যাট। তার মানে আমরা বুঝলাম কাছের জিনিস, কাছের যে কোনো জিনিস বোঝাতে আমরা কি বলবো, দিস, এবং দ্যাট কখন বলবো, দূরের জিনিস। কাছের জিনিস বোঝাতে বলবো দিস, এবং দূরের জিনিস বোঝাতে বলবো দ্যাট।